আসসালামু আলাইকুম। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে হচ্ছে বাইকারদের উপর সব কিছু চাপাই দেওয়া হয়, ঠিক আছে। রিজন হচ্ছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেখানে বাইকের জন্য স্পিড লিমিট করে দেওয়া হয়েছে হচ্ছে 50। হ্যাঁ, আর হচ্ছে এই যে বাস, অন্যান্য গাড়ি, এগুলা হচ্ছে আপনার 80 কিলোমিটার। আচ্ছা, বেশি হয়ে গেছে 50-এর, মামলা খাইতে চাইতেছি না। তো এখন আমার কথা হচ্ছে ভাই, যে যদি বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো যদি 80 স্পিডে চলতে পারে, বাইক কেন চলতে পারবে না? আর আমার সেকেন্ড থট হচ্ছে যে এই যে ক্যামেরাগুলো লাগাইছে, ঠিক আছে, এগুলাতে উপকারিতা কি? জাস্ট পুলিশের একটু বিশ্রাম পাইব, যে পুলিশের এরকম লাফালাফি করে ধরা হইব না। কিন্তু এটা বাংলাদেশ ভাই, হ্যাঁ পুলিশ ধরবই, ঠিক আছে। যাই হোক, পুলিশদের ব্যাপারে কোনো বদনাম না করি, কারণ পুলিশ তো পুলিশই, কথা নেই। যাই হোক, এই যে আমাদের জন্য যে আপনার 50 কিলোমিটার গতিবেগ তৈরি করা হইলো, ঠিক আছে, নতুন একটা আইন তৈরি করা হইলো, ঠিক আছে ভাই, মানলাম। কিছুদিন আগে তৈরি করা হয়েছে হচ্ছে যে আমাদের গাড়ির প্রতি 165 সিসি, কত জানি 5000, তারপরে হচ্ছে 300 সিসি প্লাস, মানে 165 সিসি প্লাস যেগুলো, এগুলো 10,000। 125 সিসি মনে হয় 2 থেকে 3,000 করা হয়েছিল, যাক ওইটা মকুফ হয়েছে, ওইটা বাতিল হয়েছে, থ্যাংক ইউ। বাট এই যে এখন যে নতুন নিয়মটা করা হইলো, যে একটা বাইকের গতিসীমা মাত্র 50 কিলোমিটার, তাও হাইওয়েতে, এটা কতটুকু যৌক্তিক? ঠিক আছে, এখন যৌক্তিকতা বলতে গেলে বাইরের মধ্যে কোনো যৌক্তিকতা আমি দেখতেছি না। কারণ হচ্ছে যে আপনারাই ভাবেন, একটা বাইক যখন 50 কিলোমিটার/আওয়ারে হাই রোডে ছুটতেছে, ঠিক আছে, এই যে আমার 42, এই গাড়িটা হ্যাঁ 50-র মতোই চলতেছে, কিন্তু এমন অনেক গাড়ি আছে, বিশেষ করে বাসগুলা ভাই, যেমন আমাদের সোনারগাঁও রোডে চলে হচ্ছে বোরাক, যেগুলো লোকাল বাস, এগুলো তো লোকাল বাসই, ঠিক আছে। যেগুলো হচ্ছে আপনার স্বদেশ, তারপরে হচ্ছে কি বলে এটারে, আরে দোয়েল, ঠিক আছে। এই দুইটা বাস কিন্তু আমাদের সোনারগাঁও রোডে সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। এই বাসগুলা আজকে জানি না, মনে হয় এআই মামলার কারণে একটু স্লো হয়েছে, কোনো গাড়ি আমি দেখতেছি না ওইরকম টানাটানি করতেছে। বাট ভাই, ট্রাস্ট মি, এগুলা যেই বাজে ভাবে গাড়ি চালায়, ঠিক আছে, 50 কিলোমিটার বেগে যে আমরা গাড়ি চালাবো, এটার কিন্তু মানে আমাদের লাইফ রিস্ক হয়ে যায়। এই দেখেন, এই যে মহাসড়ক, এটা নাকি একটা হাইওয়ে রাস্তা, এটার মতো অটো চলতেছে কত স্বাচ্ছন্দ্য ভাবে, ঠিক আছে। আমার স্পিড বাইরে গেছে, মামলা খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে আমি 50-এ চালাইতেছি, না প্রবলেম নাই, ঠিক আছে, এমনি প্রবলেম নাই। কিন্তু এখন আমাদের জন্য আলাদা কোনো লেন নাই, ঠিক আছে ভাই। আমি লেনের কথা বলতেছি কেন ভাই, হাইওয়েতে আমরাও ট্যাক্স দেই ভাই, রোড ট্যাক্স আমরাও দেই, ঠিক আছে, আমরাও রোড ট্যাক্স দেই। আমরা যদি এই অবস্থায় পড়তে হয় প্রত্যেকবার, তাহলে তো ভাই সমস্যা, ঠিক আছে। যদিও এই জিনিসটা ঠিক না এমনি বলা, কিন্তু আমরাও তো ট্যাক্স দেই ভাই, তাই না? তো এই যে সাইডে তুলে উঠে গেছে, সরি 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 সরি, আমরাও তো ট্যাক্স দিই ভাই, রোড ট্যাক্স আমরাও দিই, আমাদেরও রোডের সমান অধিকার আছে, তাই না? মরার হার বাইকে সবচেয়ে বেশি, আমিও মানি। কেন মরে মানুষ? পিছন থেকে এই কিছু ছাপড়ে পোলাপাইন তেমনি মরে। আর এই কাজটা আমি নেই, আই এম সরি। আচ্ছা, তো মানুষ যে মরে, ঠিক আছে, তো এটার রিজন হচ্ছে এই যে বাস, ট্রাক, তারপরে এই যে অটো, এগুলার কিন্তু কেউ কোনো কথা বলে না। এগুলা শুধু শুধু ভাই বাইকারদের উপরেই। কেন ভাই আপনাদের এত ক্ষোভ কেন? বাংলাদেশ সরকার বাইকারদের প্রতি এত ক্ষোভ কেন? আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে, আমাদের বাইকারদের উপর এমনি সবকিছু চাপাই দিয়েন না, ঠিক আছে। বাকি সবগুলো দেখেন, এই যে অটো চলতেছে, এই যে অটো উল্টা দিকের থেকে আইতেছে, ঠিক আছে, বাস রোডের মধ্যে বেরোয় আছে পাম্পের ভিতর না ঢুকা, এইগুলো আপনারা দেখেন, কিছু তো দেখেন ভাই। শুধু বাইকের পিছনে আঙ্গুল দিলেই তো লাভ নাই। আপনারা মানে কেমন আপনাকে বুঝামো ভাই, আমি খুবই হতাশ ভাই, আমি খুব 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 হতাশ, ঠিক আছে। কারণ ঠিক আছে ভাই, দেশের সরকার নতুন আসে, সামলাইতে সময় লাগবে, কিন্তু এইগুলা কে করতেছে? এই নিয়মগুলা কে করতেছে? কি কিছু নেশাবানি করে নিছে? মনে হয় তো নেশাবানি করে নিছে। একটা বাইক 50 গতিতে চলে, পিছন থেকে ভাই বাসে মাইরা দিব। অটো তো অটো, এই শালারা রাস্তার মধ্যে, মানে এ পর্যন্ত আমার গাড়ির এই সামনের সাইডে, এই সাইডগুলা 2বার ভাঙছি, জাস্ট অটো।
আর হঠাৎ করে ঘুরাই দিয়ে বলতেছে রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইবই। ভাই রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইব, তুই কি ঘুরাই দিয়ে আমার মাইরে ফেলবি? তারপরে সিএনজি ওভারটেক করতে এসে মাইরা দিয়া হাসতেছে, মামা আপনারা আমি দেখি নাই, শালা এমন বড় একটা গাড়ি তুই দেখাস নাই মানে। সরি গালি দিয়ে ফেলছি, যাই হোক। তো আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে এই যে এআই মামলা শুরু করছে এখনো নাকি, মানে প্রথম দিন 449টা মামলায় 15,50,000 না জানি 49,000 টাকার মতো কালেকশন, কালেকশন হয় না, মামলা দিছে আর কি। তো আমার কথা হচ্ছে যে ভাই মামলা দেন, এআই ক্যামেরা লাগাইছেন খুব ভালো করছেন, নিয়ম নীতি একটু মেনটেন হইব, বাট বাইকের উপরে এরকম অত্যাচারটা না করলেও পারতেন। 50 গতি সীমা বা এটা কোনো গতি সীমাই না, ঠিক আছে। আমি জাস্ট পিক আপ ধরে রাখছি, এমনি চলে উঠে গেছে, যাক লিমিট করে নাহলে চালামো। বাট বাসেদের বাস ট্রাক এগুলার আপনারা লিমিট কিভাবে করতেছেন? 80 স্পিড দিয়া একটা হাইওয়েতে বাইক যেরকম ভাবে চলতে পারে একটা বাস সেরকম ভাবে চলতে পারে না, কিন্তু একটা বাস যেভাবে হাইওয়েতে চলে ভাই ওইভাবে একটা বাইকও চলতে পারে না। মানে মানে আমার মুখ দিয়ে না ভাই অনেক অনেক সুন্দর সুন্দর গালি আসতেছে, ঠিক আছে। যে এই আইনটা করছেন আমার মাফ করেন ভাই, আপনার আমি গালি দিতে পারতেছি না, বাট আমার মতো এরকম অনেকে আপনারা গালি দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ পারতেছে না। তো আল্লাহর দোহাই লাগে এই নিয়মটা চেঞ্জ করেন, যদি কইরা থাকেন, যদি চিন্তা ভাবনা করেন যে এটা পার্মানেন্ট করবেন ভাই, চেঞ্জ করে ফেলেন। কারণ ভাই আমরা ছোট গাড়ি, ঠিক আছে, মানি আমাদের কিছু ড্রাইভারদের জন্য পুরা রোডে সমস্যা হয় সেটাও মানি, বাট এর মানে এই না যে একেবারে মানে সবাই এরকম, ঠিক আছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, সবাই মিলা কোন একটা কিছু করেন ভাই, বাইকের জন্য আলাদা একটা ক্লাব কিছু তৈরি করেন, যেটা যেখানে মনে করেন যে বাংলাদেশের সকল বাইকার এক হইতে পারে, যে কোন একটা কিছু করেন কইরা ভাই এই স্পিড লিমিটার সরান ভাই, হাইওয়েতে মরার কোনো শখ নাই। আমি আজকে মনে হয় প্রায় 1.5 মাস পরে হাইওয়েতে উঠলাম, তাও তেল নিতে ভাই, গাড়িতে এখনো তেল নাই, তেল নিতে হাইওয়েতে উঠছি, আমি হাইওয়েতে উঠি না। তো যাই হোক, ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু এরকম হলে তো ভাই আমি ট্যুরের টও দিতে পারবো না। 50 কিলোমিটার গতিবেগ যদি আমি স্পিড ধরে রাখি তাহলে তো ভাই মনে করেন যে নিজের জানের উপরে রিস্ক হয়ে যাব। তখন আমি কি ইয়াই করবো, মানে কি করবো তখন আমি? আমার বুঝান ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি, ঠিক আছে। আর সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট ভাই, 50 কিলোমিটার গতিবেগটা পারলাম ভাই, যেমনে পারেন, এটা খুব বিরক্ত করতেছে।